हरे कृष्णा। आज के भागवत रसमाधुरी वंदे अहम श्री गुरो श्रीजुत पदकमलं श्री गुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। गंधराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंध एकविंशति अध्याय अद्य पंचचत्वारिंशतितम श्लोक থেকে आलोचना 45 শ্লোক থেকে पृथु महाराजेर प्रशंसा क्रमे आज के होच्छे 783तम भागवत सेमिनार भागवत आलोचना। आलोचनाय उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सबाइके जानाई करवध्य अंजलि प्रणाम। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरु प्रणाम।
नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व न गंगा न गया काशी पुष्करम न प्रयागकम शुक शास्त्र कथायाच फलेन समताम नयेत। फलेर दृष्टिते गया गंगा काशी पुष्कर बा प्रयाग कोनो तीर्थई এই সুখ শাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। নিয়ে আসছি আজকের আলোচনা শ্লোক নাম্বার 45। मैत्रेय उवाच इति बुभ्राणं नृपतिं पितृदेव द्विजातयः तुष्टो बर्हुष्ट मनस साधुवादेन साधवः। इति बुभ्राणं नृपतिं पितृदेव द्विजातय तुष्टो बर्हुष्ट मनस साधुवादेन साधव। महर्षि मैत्रेय बोलेन पृथु महाराजेर সেই সুন্দর বাণী শ্রবণ করে সেই সভায় উপস্থিত সমস্ত দেবতা পিতৃ ব্রাহ্মণ সাধু মহাত্মারা তাকে অভিনন্দন জানিয়ে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন। আমরা 44 শ্লোক পর্যন্ত পৃথু মহারাজের বক্তব্য উপদেশ কথামৃত শ্রবণ করেছি। অপূর্ব কথা, সভায় দাঁড়িয়ে তিনি সভাসদদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য এবং তার মনোভাব প্রকাশ করেছে যে সমস্ত প্রজাবৃন্দ প্রজা সকল ভগবান ঈশ্বর ভগবান কৃষ্ণের সেবায় যুক্ত হন। তিনি সবকিছুর শুভময় কর্তা, তিনি জীবনের সমস্ত মঙ্গল বিধান করতে পারেন। আমাদের জীবনে যা কিছু আমরা প্রাপ্ত হতে চাই বা পেয়েছি বা পাচ্ছি সবই তার দেওয়া উপহার। তিনি সমস্ত জীবের মঙ্গল কামী, তিনি সকল জীবের পালন পোষণকারী। যা কিছু জগতে রচনা হয়েছে বৈচিত্র্যময় জগৎ, জগতের বিচিত্রতা, জগতের পরিচালনার মূলে তিনি ব্রহ্মার হৃদয়ে বেদ জ্ঞান জ্ঞাপন করে তাকে দিয়ে এই জগৎ রচনা করেছেন এবং সমস্ত দেবদেবীদেরকে এই সৃষ্টি পরিচালনার কাছে নিযুক্ত করেছেন। আপনারা যদি ভগবানের সেবায় মনোনিবেশ করেন, আমি তার পুণ্যের ভাগ পাব, আমি খুব সন্তুষ্ট হব এবং অন্তিমে আপনারা সহ আমিও ভগবত ধামে ফিরে যাব। কি অপূর্ব কথা। তবে যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন ব্রাহ্মণ এবং বৈষ্ণব, তাদের চরণ ধূলি মাথায় গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ যারা আমার রাজ্যে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ধর্মকে ধারণ করে রেখেছেন, ধর্ম শিক্ষা দিচ্ছেন। আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনাদের চরণের ধূলি দ্বারা অভিষিক্ত হয়ে এই রাজ্য পরিচালনার কাজে আপনাদের সেবায় আমি যুক্ত হতে চাই। আপনারা আমাকে আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদে আমি আমার
মনুষ্য জীবনের গতি প্রকৃতি বজায় রাখতে পারে। সেই সঙ্গে প্রজা সকল এই সমস্ত মহাত্মারা যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ব্রাহ্মণ বৈষ্ণব, তাদের চরণে কোনো প্রকারের জন্য অবমাননা বা অপরাধ না করি তাদের প্রশংসা, তাদের বহুমানন করার মাধ্যমে তাদেরই কৃপায় আমরা এই ভগবত ভক্তির পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং শেষে ভগবানকে প্রণাম করে, যিনি হচ্ছেন গুণায়নম শিলধনম কৃতজ্ঞং বিদ্যা স্বয়ং সংবীণতয়ন সম্পদ প্রসীদতাং ব্রহ্মকুলম গবাম চ জনার্দন সানুচরস্যময়ম। জনার্দন ভগবান, যিনি গোপ গোপী গাভীর দ্বারা অলঙ্কৃত বৃন্দাবনে প্রকাশিত, সেই ভগবানের চরণে আমি প্রণাম নিবেদন করি। তো এই কথা বলে পৃথু মহারাজ তার বক্তব্য সমাপন করেছেন। সভায় কেবল প্রজা সকল ছিলেন না, প্রজা সহ উচ্চ সভায় অবস্থিত ছিলেন সমস্ত দেবতা। সমস্ত দেবতা মানে আপনি বলুন 33 কোটি হতে পারে, এখানে বলেছেন সমস্ত দেবতা, ব্রাহ্মণ, সাধু মহাত্মা। তারা পৃথু মহারাজের এই বক্তব্য শুনে তারা কি বলছেন? সাধু সাধু সাধু। এমন বক্তব্য দেওয়া উচিত যাতে জগতের মঙ্গল বিধান হয়। আর বক্তব্য মঙ্গল বিধান হবে তাতে যদি ভগবান এবং ভগবান কৃষ্ণের সম্পর্কিত কিছু কথা, কিছু উপদেশ, কিছু বাণী যেন থাকে। তা না হলে জগতের মঙ্গল কি করে হবে? আমি এই ইস্কনে আসার আগে আমার পড়াশোনার সাথে সাথে আমাদের স্কুলের পাশাপাশি একটা পাঠচক্র ছিল, বিবেকানন্দ পাঠচক্র। নিয়মিত ক্লাস হতো, সম্ভবত সপ্তাহে একদিন, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা রামকৃষ্ণ কথামৃত পাঠ হতো। তো সেখানে এই যে জিনিসটা আমি বলতে চাইছি, একটা আলোচনা হতো। একবার বিবেকানন্দ বলছেন রামকৃষ্ণ দেবকে, আমি জগতের কিছু মঙ্গল কাজ করতে চাই। তো রামকৃষ্ণ বলছে, সে কি রে, তুই কি মঙ্গল করবি? মঙ্গল করবেন তো ঈশ্বর, তিনি যা করবেন, আমাদের মঙ্গল করার কোই ক্ষমতা নাই। প্রশ্ন হচ্ছে তিনি যা করবেন। এবং আমরা ছোটবেলা থেকে যখন থেকে কথা বুঝতে শিখেছি, একটা কথা প্রায় শুনে থাকি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। কখনো শুনেছেন মা বাবা যা করেন মঙ্গলের জন্য? না। ক্লাবের লোক, নেতা, মন্ত্রী যা করে মঙ্গলের জন্য না। তাই সেই ধরনের বক্তব্য বা উপদেশ বা লেকচার দেওয়া উচিত যাতে জনগণের মঙ্গল হবে। মঙ্গল কিসে হবে না? কৃষ্ণ সম্পর্ক বা ভগবান সম্পর্কিত কিছু কথা তাতে যুক্ত থাকতে হবে। তো পৃথু মহারাজের প্রত্যেকটা শ্লোকে, প্রত্যেকটা সেন্টেন্সে ভগবানের কথা, ভগবানের ভক্তের চরিত্র, ভক্তের গুণাবলী, ভক্তের প্রশংসা ভরা ছিল।
যার ফলে এখানে সভাসদ যারা উপস্থিত ছিলেন সাধু 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 বলে তার বক্তব্যকে প্রশংসা করেছিলেন, শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন, সাধুবাদ জানিয়েছিলেন। আর আমাদের এই যে রাজনৈতিক বক্তব্য শুরু হবে, রাজনৈতিক তরজা শুরু হবে কয়েকদিন পরে, শুধু গালাগালি, শুধু গালাগালি আর নিজের ফুলঝুড়ি প্রশংসা। আর সেই ধরনের কিছু লোক সভাতে থাকে, তারা হাততালি দেয়। হাততালি আবার দুটো অর্থ, হাততালি দিয়ে প্রশংসা করা হয়, হাততালি দিয়ে এই চুপ করুন, আর বেশি বলুন না, চুপ করুন। আমি দেখি কখনো কখনো বক্তব্য ভালো না লাগলে ঘন ঘন হাততালি দিয়ে, আমরা শুনতে চাইছি না, আপনি দয়া করে যান এখান থেকে। হুইসেল মারে, হুইসেল। সাধু তার বক্তব্যকে সৎ, কেননা সাধু কথাটা, সাধুকে হিন্দিতে বা সংস্কৃতে বলে সন্ত। সন্ত কথাটি এসেছে সৎ সেবায় যিনি যুক্ত, সৎ সেবায় নিরত, তাই সন্ত। তাই বক্তব্য সন্ত, সাধুরা প্রশংসা করেন সেই বক্তব্যে, যে বক্তব্যে ভগবানের গুণ মহিমা প্রশংসায় মুখরিত থাকে। সাধুরা কি বলছিলেন? পুত্রেণ জয়তে লোকান ইতি সত্যব্রতি শ্রুতি, ব্রহ্মদণ্ড হত পাপ যৎ বেণত্যতরত্যমঃ। পুত্রেণ জয়তে লোকানিতি সত্যবতী শ্রুতি, ব্রহ্মদণ্ড হত পাপ যৎ বেণত্যতরত্যম। তারা সকলে ঘোষণা করেছিলেন যে পুত্রের কর্মের দ্বারা পিতা স্বর্গলোক সমূহ জয় করতে পারেন। এই হিতবাক্য সার্থক হয়েছে। যেহেতু ব্রহ্ম শাপের ফলে নিহত পাপী বেণ তার পুত্র মহারাজ পৃথুর দ্বারা অন্ধকারাচ্ছন্ন নরক থেকে নিস্তার পেল। পুত্রেণ জয়তে লোকানিতি সত্যবতী। তারা বলতে এখানে পিতৃ, ব্রাহ্মণ, সাধু, মহাত্মা, দেবতা সকলের কথা বলা হয়েছে। তারা পৃথু মহারাজের বক্তব্যকে সমর্থন করেছিলেন। কি বলে সমর্থন করেছিলেন? না পুত্রেণ জয়তে লোকানিতি, পুত্রের কর্মের দ্বারা পিতা স্বর্গলোক সমূহ জয় করতে পারেন। লোকানিতি সত্যবতী, সত্যবতী মানে সত্য হয়। এই হিতবাক্য সার্থক হয়েছে। কেন? না যেহেতু ব্রহ্মদণ্ড হত পাপ, ব্রাহ্মণ ঋষিদের বাক্য দণ্ডের দ্বারা হত পাপ, পাপিষ্ট সেই বেনের মৃত্যু হয়েছিল, হত হয়েছিল। যৎ বেণহত্য তরন্তম, সেই বেনকে তার পুত্র আজকে উদ্ধার করে দিল। তো সত্যবতী কোন কথা সত্য? না শাস্ত্রে যেটা লেখা আছে। কি লেখা আছে? না পুত্র যদি ভগবানের ভক্ত হতে পারে তাহলে সে পুত নামক নরক থেকে তার পিতাকে উদ্ধার করতে পারে। এটা যে পুত্রের কর্তব্য। পুত্রের কর্তব্য হচ্ছে পিতা মাতাকে পুত। আমাদের আপনি বলুন নরকে যাবে কেন? নরকে যাবে এই কারণে যে নরকে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা এই জগতে পাপ পুণ্য অনেক কিছুই করি,
দুটো কাজই হয়, কেবল পূর্ণ হয় না। এমনকি ভক্তিতে যুক্ত আছি তাতেও পাপ হচ্ছে, যদিও আমরা 4টি পাপ কর্ম বর্জন করব বলে দীক্ষাকালে গুরুদেবের কাছে প্রতিশ্রুতি হয়েছে, তবুও পাপ হচ্ছে। চলতে ফিরতে কত পাপ হচ্ছে, কত কীট পতঙ্গ মারা যাচ্ছে, কথার ভিতরে কত ভুল বাক্য ব্যবহার করছি, পাপ হচ্ছে। কিন্তু গীতায় ভগবান বলেছেন, যজ্ঞা সৃষ্ট সিনসন্ত মুচ্চন্তে সর্বকিল্লিশয়। এগুলো খেয়েছে। যদি তোমার খাবার, তুমি যা খাচ্ছ, আমাকে নিবেদন করে খাবে, আমার প্রসাদ রূপে খাবে, তাহলে তোমার জীবনের সমস্ত কলুষ থেকে তোমাকে মুক্ত করব। কেবল ভোগ লাগালে খাবারটা কলুষ মুক্ত হয় না, খাবারটা যে খায় তারও কলুষ মুক্ত হয়। অ্যান্টিবায়োটিক বলে না, শরীরে পড়লে ক্রিয়া করবে। তাই সেই পাপের ফলে আমাদের পূর্বপুরুষ যারা আছেন, বিশেষ করে এখানে উল্লেখ করা হয়েছে বেন, সে এত দুরাচারী ছিল, ধর্মের বিপক্ষে ছিল, তাকে নরকে যেতে হয়েছে। প্রথম কথা আছে, এই নরক স্বর্গ এগুলো আমরা স্বীকার করি কিনা, এগুলো আমরা স্বীকার করি, তাহলে এর সমাধান হবে। স্বীকার করি, আর যদি স্বীকার না করি তার সমাধানে কি প্রশ্ন আছে? তো সেই জন্য নরক, স্বর্গটা তো সবাই স্বীকার করে। স্বর্গ কোথায় কিনা জানে না, আকাশে দেখানো হয়। যখন কারো বাড়িতে কেউ বয়স্ক ব্যক্তি মারা যায়, দাদু, ঠাকুমা, বাবা বা মা, আমার মা স্বর্গবতী লাভ করেছে, সে পাপ করুক পুণ্য করুক, আমরা বলে দিই স্বর্গ লাভ করেছে, স্বর্গবাস। কিন্তু স্বর্গবাস করতে গেলে তো স্বর্গের মতো কাজ করতে হবে, পুণ্যকর্ম করতে হবে। আর পাপের ফলে নরক, নরকটা কেউ উচ্চারণ করে না। আবার কিছু কিছু কবি লোক গেয়ে গেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। তো নরক একটা আছে। তো যাই হোক, আমরা সন্তান হয়ে বা ছেলে মেয়ে হয়ে বাবা মা ঠাকুমা দিদিমাকে তো, দাদুকে তো এই কথা বলতে পারি না, নরকীয় আমার ঠাকুর দাদা, নরকীয় পিতৃদেব, এটা বলি না। আমরা লিখতে গিয়ে লিখি স্বর্গীয় পিতৃদেব, আমার পিতা স্বর্গে গেছে। কিন্তু আমি বললেও পিতা স্বর্গে যাবে না, স্বর্গের কাজ করলে স্বর্গে যাবে। তো কিন্তু এর থেকে উদ্ধারের উপায় কি? পিতা মাতাকে স্বর্গ হোক নরক হোক, দুটোই যন্ত্রণা। সেখান থেকে উদ্ধারের উপায় হচ্ছে যে সে যদি ভগবানের ভক্ত হয়, যেরকম প্রহ্লাদ মহারাজ, যখন ভগবান এলেন হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করে বলেন, বৎস প্রহ্লাদ তুমি কিছু বর চাও। প্রহ্লাদ মহারাজ প্রথম বর চাইলেন, আমার এই অসুর পিতাকে আপনি ক্ষমা করে দিন। ভগবান এসে বলেন, ত্রিসপ্ত, শুধু তোমার পিতা নয়, তোমার কয়েক পিঢ়ি উদ্ধার হয়ে গেছে। কয়েক পিঢ়ি, কত পিঢ়ি? ত্রিসপ্ত, 7 × 3, 21 পিঢ়ি। শুধু এই বাবা না, 21 পিঢ়ি উদ্ধার হয়ে গেল।
তো সেটাই এই শ্লোকে বলছেন, সত্যবতী শ্রুতি, যে কথা আমরা শুনে আসছি, যে কথা বেদে লেখা আছে যে পুত্র ভক্ত হলে পিতামাতাকে উদ্ধার করতে পারে, সত্যবতী, এটা সত্য হলো, লোকা নীতি জয়তে পুত্রেণ। আজকে সত্য হয়ে গেল পিতু মহারাজ, বেদের কথা সত্য হয়ে গেল আজকে। কি? ব্রহ্মদণ্ড হত পাপ, ব্রাহ্মণ ঋষিদের অভিশাপে আপনার পিতা বেন মহারাজ তার নরকে গতি হয়েছিল, তরোত্তম তুমি তাকে আজকে উদ্ধার করে দিলে। ধন্য ধন্য, জয় হোক। বেদের বর্ণনানুসারে পুত নামক একটি নরক রয়েছে, সেই নরক থেকে যে উদ্ধার করে তাকে বলে পুত্র। পুত্র আর মূত্র পিতামাতার একই পথে নির্গত হয়, যেই পথ দিয়ে মূত্র আসে সেই পথ দিয়ে পুত্র আসে, মানে পুত্রের বীর্য। তাই পুত্র যদি ভক্ত না হয়, পুত্র যদি ভগবত ভক্তিতে যুক্ত হয়ে পিতামাতাকে উদ্ধার না করে, তবে সে মূত্র, সে পুত্র না, তাকে পুত্র বলা হবে। হ্যাঁ, তো সেই জন্য এখানে বলা হয়েছে, যদি ভক্ত হয়ে পিতামাতাকে উদ্ধার করে তবে তাকে পুত্র বলা হয়। তাই বিবাহের উদ্দেশ্য হচ্ছে পুত্র লাভ করা। যে পিতাকে পুত নামক নরক থেকে উদ্ধার, পতিত হলেও উদ্ধার করতে পারে। পিতু মহারাজের পিতা বেন ছিল অত্যন্ত পাপী, তাই ব্রাহ্মণদের অভিশাপে তার মৃত্যু হয়েছিল। এখন সেই সভায় উপস্থিত সমস্ত মহাত্মা, ঋষি ও ব্রাহ্মণেরা পিতু মহারাজের জীবনের মহান উদ্দেশ্য সম্বন্ধে শ্রবণ করে নিশ্চিতভাবে অনুভব করেছিলেন যে বেদের বাণী পূর্ণরূপে সার্থক হয়েছে। বেদে নির্দেশ দেওয়া হয়েছে যে বিবাহে পত্নীর পানি গ্রহণের উদ্দেশ্য হচ্ছে উপযুক্ত পুত্র সন্তান লাভ করা, যে তার পিতাকে নরকের অন্যতম প্রদেশ থেকে উদ্ধার করতে পারবে। বিবাহের উদ্দেশ্য ইন্দ্রতৃপ্তি নয়, পিতার উদ্ধারকারী সুযোগ্য পুত্র সন্তান লাভ করা। বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে পুত্র সন্তান লাভ করা। এখন এই কথাটা হয়তো অনেকের ক্ষেত্রে খারাপ লাগতে পারে, তাহলে তো আমার পুত্র নেই, কি হবে? আগেকার দিনে গৃহস্থরা, বিশেষ করে গৃহস্থের তারা গার্জিয়ান, শ্বশুর শাশুড়ি, বাবা মা, তারা গাইড করতেন সন্তানাদি প্রাপ্তির জন্য। এখন তো নিজের ইচ্ছায়, এখন সন্তান নেব না, একটা নেব। একটা মানে ছেলেও হতে পারে, মেয়ে হতে পারে। আগে ছিল ঠিক আছে, মেয়ে হয়েছে, এরপরে আরেকটা মেয়ে হলো, আর কত কত ছেলে আসছে, একটা, দুটা, পাঁচটা, সাতটা। কয়েকদিন আগে আমি সৌদি আরবে ছিলাম। এক ভক্ত তিনি বলছিলেন যে আমার যে মালিক, মুসলিম মালিক, আরবাব একটাই বিয়ে করেছে, 12টি সন্তান, ছেলে মেয়ে 12টি সন্তান, আর সব একদম সব স্বাভাবিক প্রসবে জন্ম হয়েছে। তো সেখানে সব থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, একটা সুন্দর সুগঠিত পরিবার। কিন্তু আমাদের হয়েছে কি, আমাদের একটা
সেক্ষেত্রে আর এই যদি বলা হয়েছে যে বিবাহে পত্নীর পাণি গ্রহণের উদ্দেশ্য হচ্ছে উপযুক্ত পুত্র লাভ করা, পুত্র সন্তান, কিন্তু পুত্র যদি অযোগ্য অসুর হয়ে যায় তাহলে সে পিতাকে কিভাবে নরক থেকে উদ্ধার করবে। আবার পুত্র লাভ করার উদ্দেশ্য হচ্ছে মা বাবাকে গাইড করতে হবে, তাকে ভক্ত বানাতে হবে, তবে পুত্রের জন্ম দেওয়ার ঠিক আছে। পুত্র যদি অসুর হয়ে যায় তাহলে পিতাকে কিভাবে নরক থেকে উদ্ধার করবে। তাই পিতার কর্তব্য নিজে বৈষ্ণব হয়ে পুত্রদেরও বৈষ্ণব হওয়ার শিক্ষা দেওয়া। তাহলে পিতা যদি ঘটনাক্রমে পরবর্তী জীবনে নরকে পতিত হয় তার সুযোগ ও পুত্র তাকে উদ্ধার করতে পারবে, ঠিক যেমন পিতু মহারাজ তার পিতাকে উদ্ধার করেছিলেন। 47 শ্লোক। হিরণ্যকশিপুশ্চাপি ভগবত নিন্দয়া তমঃ বিবুক্ষুর ত্যাগাৎ শোণ প্রহ্লাদাসানুভাবত। উদাহরণ দিচ্ছেন বক্তারা বা শ্রোতা বক্তারা, যারা পিতু মহারাজের বক্তব্য শুনেছেন, সেই মহান ব্যক্তিত্ব, দেবতা, ঋষি, সাধু, ব্রাহ্মণ, পিতৃগণ, তারা উদাহরণ দিয়ে কথাটাকে সিদ্ধ করছেন। হিরণ্যকশিপুশ্চাপি ভগবত নিন্দয়া তমঃ বিবুক্ষুর ত্যাগাৎ শোণ প্রহ্লাদাসানুভাবতঃ। হিরণ্যকশিপু পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব অস্বীকার করার পাপে নরকের গভীরতম অন্ধকার প্রদেশে প্রবিষ্ট হয়েছিল, কিন্তু তার মহান পুত্র প্রহ্লাদ মহারাজের প্রভাবে সেও উদ্ধার লাভ করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। আপনার কথা আপনাকে দেখে সেই সপ্তম স্কন্ধে ভাগবতে প্রহ্লাদের কথা মনে পড়ছে। আপনার মতো প্রহ্লাদও, তার পিতা ছিল রাক্ষস হিরণ্যকশিপু, সে ভগবানের ভক্ত হয়ে তার পিতাকে উদ্ধার করে। তার পিতা কেমন ছিল? হিরণ্যকশিপুশ্চ অপি ভগবত নিন্দয়া, কেবল ভগবানের নিন্দা করত। ভগবান নেই, ভগবান ভগবান আমি মানি না, আমি ভগবান। তোমরা জানো না রাজারূপী ভগবান এই জগতে বিরাজ করতে, তাকে ছেড়ে, রাজাকে ছেড়ে তুমি ওই ভগবানকে পূজা করতে চাইছো, তার মানে যে নিজের পত্নীকে বাদ দিয়ে উপপত্নীকে ভজনা করছে। ভগবানের নিন্দা। বিষ্ণু মরে গেছে, বিষ্ণু নেই, সে কথা বলছে। ভগবত নিন্দয়া, ভগবানের নিন্দা করে তমঃ, তম অন্ধকারে প্রবিষ্ট হয়েছে নরকে। বিভুক্ষুর ত্যাগাৎ শোণ, সেই যে অন্ধকার নরকে পতিত হয়েছিল, ত্যাগাৎ শোণ, তাকে উদ্ধার করেছিলেন কে? প্রহ্লাদস্য অনুভাবত। অনুভাবত মানে আছে প্রহ্লাদের ভক্তির প্রভাবে, তার ভক্তির প্রভাবে প্রহ্লাদ তার মহান অসুর পিতাকে তিনি উদ্ধার করেছিলেন। ঠিক তেমনি তুমিও সেই হিরণ্যকশিপুর মতো তোমার পিতৃদেব বেন, যিনি ভগবত বিরোধী, ভক্তির বিরোধী, ধর্ম বিরোধী, তাকে তুমি উদ্ধার করলে আজকে ভগবানের ভক্ত হয়। আসুন আমরা যারা ছেলেরা আছি সবাই ভগবানকে ভক্তি করে আমার পিতা মাতা গুরুজন যারা যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে
এই ধরুন আজকে হয়ে গেল কত তারিখ, আজকে হয়ে গেল 9 তারিখ। তো সামনে আসছে 14 তারিখ মকর সংক্রান্তি। যে যেখানে আছেন, যদি গঙ্গাসাগর, যেখানে গঙ্গাসাগরে মিলিত হয়েছে গঙ্গাসাগর তীর্থ, সেখানে যান, স্নান করুন। অথবা আমাদের এবছরে একটা পরিকল্পনা হয়েছে, আমরা যাব অযোধ্যা সরজুতে স্নান, যেটা গঙ্গার থেকে 1000 গুণে পবিত্র। সেখানে প্রয়াগ, গঙ্গা, যমুনা যেখানে পাবেন, আমি ছোটবেলা থেকে দেখেছি, যতটুকু আমার মনে পড়ে, প্রতি বছর এই মকর সংক্রান্তিতে আমাদের বাড়ির প্রায় 2 কিলোমিটার দূরে একটা নদী ছিল, ওই নদীর তীরে মেলা বসতো, একদিনের মেলা, স্নানের মেলা। সবাই যেত, স্নান করত, ওখানে ব্রাহ্মণ বৈষ্ণবদের দান দেওয়া। আজ থেকে 35, 40, 45 বছর আগে যেতাম, প্রতি বছর যেতাম। আর ঘর থেকে মুড়ি নিয়ে যেতাম। তো আর বাজার থেকে মূলো কিনতাম, মূলো, বা ঘরে যদি বাগানে সবজি খেতে মূলো থাকে, মূলো নিয়ে যেতাম। আরেকটা জিনিস খেতাম, ওটা আমি বলছি না, মূলো আর মুড়ি। সারাদিন মূলো খেয়ে খেয়ে, মূলো মুড়ি, মূলো বা অন্য কোনো ভাত টাত খেলেও মূলোটা খাওয়া হতো। কেন, পরের দিন মাঘ মাস পড়ে যাবে, আর মূলো খাওয়া হবে না, মূলো খাওয়া শেষ। তো মূল মুখ্যত হচ্ছে স্নান। তা আমি অনুরোধ করি, যারা আমরা ছেলেরা আছি, ছেলেরা সবাই মকর সংক্রান্তির দিন যে যেখানে থাকুন, যদি পাশাপাশি নদী না থাকে, পুকুর, আর পুকুর না থাকলে ট্যাপ হাতে জল নিয়ে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করি, ভগবানের কাছে একটু প্রার্থনা করি যে তারা যে যেখানে আছো, তারা যেন উদ্ধার পেয়ে যায়। পুত্রের জন্য অধিকার দেওয়া হয়েছে, পুত্র। জানি না, আপনি বলুন পুত্রের কি কাজ? পুত্রিক যারা ছেলেরা আমরা আছি, আমাদের এই হচ্ছে পিতামাতার উদ্ধারের দায়িত্ব। মেয়েরা যারা বোনেরা আছেন, তারা ভাইকে সাপোর্ট করবেন, ভাই বেশি দিন বাঁচবে। বোনেরা ভগবানের ভক্ত হয়ে ভাইকে আশীর্বাদ করবেন, চন্দনের টিকা পরাবেন ভাইয়ের কপালে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। ভাই দীর্ঘায়ু হবে, ভগবানের ভজন করবে, আর সবাইকে, মা বাবা ভাই বোন পরিবারের সকলকে উদ্ধার করবে। এই মকর সংক্রান্তি যে যেখানে স্নান করবেন, পিতামাতার উদ্দেশ্যে জল অর্পণ করবেন। তাৎপর্যটা পড়ি 47 শ্লোকে। নরসিংহদেব যখন প্রহ্লাদ মহারাজকে বর দিতে চেয়েছিলেন, তখন তার গভীর ভক্তি ও সহনশীলতার জন্য প্রহ্লাদ মহারাজের ভগবানের কাছে কোনো বর গ্রহণ করতে চাননি। যখন হিরণ্যকশিপু বধের পরে নরসিংহদেব বললেন, প্রহ্লাদ তুমি কিছু বর চাও। বলছে, আমি কি ব্যবসা নাকি, আমি কি বিজনেসম্যান নাকি, যে ভক্তি করছি বলে আপনার কাছে কিছু চাইবো? ন বণিক, আমি ব্যবসাদার নই। ঠিক আছে, কিছু তো চাও। কোন বর গ্রহণ করতে চান? তিনি মনে করেছিলেন যে এই প্রকার বর গ্রহণ ঐকান্তিক ভক্তের শোভা পায় না। কোন পুরস্কার লাভের আশায় ভগবানের সেবা করাকে প্রহ্লাদ মহারাজ এক ধরনের ব্যবসা বলে নিন্দা করেছে। এটা কি ব্যবসা করছি আমি, যে আপনার ভজন করেছে আপনার কাছ থেকে কিছু নিতে হবে? যেহেতু প্রহ্লাদ মহারাজ ছিলেন বৈষ্ণব, তাই তিনি নিজের স্বার্থে কোনো বর প্রার্থনা করেন, কিন্তু তিনি তার পিতার প্রতি গভীর অনুকম্পা অনুভব করেছিলেন।
যদিও তার পিতা তার উপর অকথ্য অত্যাচার করেছিলেন। ভগবান তাকে হত্যা না করলে প্রহ্লাদকে হত্যা করত। তবুও প্রহ্লাদ মহারাজ তার মঙ্গল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। ভগবান সেই প্রার্থনা তৎক্ষণাৎ পূর্ণ করেছিলেন এবং হিরণ্যকশিপু নরকের গভীরতম অন্ধকারাচ্ছন্ন প্রদেশ থেকে উদ্ধার লাভ করে তার পুত্রের কৃপায় ভগবত ধামে ফিরে গিয়েছিল। প্রহ্লাদ মহারাজ সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবের আদর্শ দৃষ্টান্ত। এই জড়জগতে নিরন্তর নারকের যন্ত্রণা ভোগ করতে যে সমস্ত পাপী তাদের প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ ছিলেন। শ্রীকৃষ্ণ তাই পর দুঃখ দুঃখী কৃপাম্বধি বলা হয় কৃষ্ণকে। প্রহ্লাদ মহারাজের মতো ভগবানের সমস্ত ভক্তরা পাপী জীবদের উদ্ধার করার জন্য এই জড়জগতে আসেন। পর দুঃখে এই তাৎপর্যে একটা কথা বলছে, বাবা অতটা অত্যাচারী ছিলেন তবুও তাকে উদ্ধার করেছে। তা আমরা যারা ভক্তি জীবনে এসেছি শুধু পিতামাতা নয়, অনেক ক্ষেত্রে অনেক সময় অনেকের অত্যাচারও গ্রহণ করতে হয়েছে। কয়েকদিন আগে এক মাতাজি বলছিলেন যে মহারাজ আমি ভক্তি জীবনে অত্যন্ত স্ট্রাগল করে এসেছি, কেউ আমাকে সাপোর্ট করে না। আমার শ্বশুর শাশুড়ি অকথ্য ভাষায় গালি দেয়, অকথ্য অভিশাপ দিয়েছে। তো কয়েকদিন আগে আমার শ্বশুর মশাই মারা গেলেন। আপনার ক্লাসে আপনার সন্ধ্যায় ক্লাসে রয়েছি, আর সেই সঙ্গে খবর এলো আমার শ্বশুর কাছে ছিল না, দূরে ছিল, শ্বশুর মারা গেছে। আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু সেই সঙ্গে এটা অনুভব হচ্ছিল আপনার সঙ্গে শেয়ার করব। বলুন। আমি না অনেকটা খুশি হয়েছিলাম। আমি বললাম কেন, আর আপনার কেউ বিরুদ্ধে থাকলো না? বলছে না, আমার শ্বশুর মশাই অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন, বেড শো হয়ে গেছে, বহুদিন বিছনা শয্যায়, প্রচুর কষ্ট পাচ্ছিলেন। কি জানি আমি সকালে হঠাৎ করে আমার মনে খুব করুণা এসেছিল, হে ভগবান, যে আমার শ্বশুর মশাই এত কষ্ট পাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তিনি যদি কোনো ভুল করে থাকেন, আমি জানি ভক্তিতে বাধা দিয়েছে অনেক, তথাপি আমি কৃতজ্ঞতা জানাই, আমি ভক্তিতে যুক্ত হয়েছি। হে প্রভু, তার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করে দাও, তাকে মুক্ত করে দিও। তার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, ভীষণ ভাবে কষ্ট ভোগ করছে। কি কারণে কষ্ট ভোগ করছে সেটা আপনিই জানেন। যে কারণে হোক, তার জন্য আমি আপনার কাছে প্রার্থনা জানাই, তাকে সমস্ত প্রকার কর্ম থেকে, পাপ থেকে মুক্ত করে দিও। আমি সকালে প্রার্থনা করেছি, আর সন্ধ্যার সময় এই খবর। তো সেই জন্য আমরা ভক্তি পথে রয়েছি যারা, তাদের প্রতি একটা অনুরোধ, অনেকের কাছে খারাপ ব্যবহার, অনেকের কাছে ভক্তির বাধা স্বরূপ বা পজিটিভ হতে পারে, অনেকে আমাকে ভক্তিতে উৎসাহ দিচ্ছে, সবার জন্য রইল প্রার্থনা। সবাইকে ভগবান কৃপা করুন, সবাইকে ভগবান মঙ্গল করুন। সব সময় এই সৎ ভাবনা, সৎ চিন্তা দ্বারা জীবনটা অতিবাহিত হোক, পর দুঃখে দুঃখী। বৈষ্ণব সহিষ্ণুতা সহকারে তার
সব রকম দুঃখ কষ্ট সহ্য করেন, কারণ সেটি জড় জগতে নারকীয় পরিবেশ থেকে পাপীদের উদ্ধারকারী বৈষ্ণবদের আরেকটি গুণ। তাই বৈষ্ণবের বন্দনায় বলা হয়েছে, বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবদের প্রধান ভাবনা হচ্ছে কিভাবে বদ্ধজীবদের উদ্ধার করা যায়। তো আরেকটা ক্লাস হবে, আরেকটা শ্লোক করি। বীরবর্জ পিতঃ পৃথ্যা সমা সঞ্জীব শাশ্বতী যস্যে দৃশ্যচ্যুতে ভক্তি সর্বলোকৈক ভর্তরি। বীরবর্জ পিতঃ পৃথ্যা সমা সঞ্জীব শাশ্বতী যস্যে দৃশ্যচ্যুতে ভক্তি সর্বলোকৈক ভর্তরি। সমস্ত সাধু ব্রাহ্মণেরা পিতু মহারাজকে সম্বোধন করে বললেন, হে বীর শ্রেষ্ঠ, হে পৃথিবীর পিতা, আপনি দীর্ঘায়ু হন, কারণ আপনি সমগ্র জগতের প্রতি অচ্যুত পরমেশ্বর ভগবানের প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ। আমরা কাউকে দীর্ঘায়ু প্রার্থনা করি, তোমার আয়ু দীর্ঘ হোক। যদি সে ভগবানের ভক্ত হয় তাহলে তার দীর্ঘ আয়ুটা কাজে লাগবে। আর যদি অসুর হয়, ভগবানের অভক্ত হয়, পাপী হয়, তার সেই বরদান তার ক্ষতি করবে, কারণ আরো পাপ করবে, পাপ জমা হবে, তার থেকে মরে যাওয়া ভালো। আপনি দীর্ঘায়ু হন। সভায় উপস্থিত সাধুরা পিতু মহারাজকে দীর্ঘ জীবন লাভ করার আশীর্বাদ দিয়েছিলেন, কারণ তিনি পরমেশ্বর ভগবানের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা ও ভক্তিপরায়ণ ছিলেন। যদিও মানুষের আয়ু সীমিত, তবুও কেউ যদি সৌভাগ্যবশত ভগবানের ভক্ত হন, তাহলে তিনি জীবনের জন্য নির্দিষ্ট স্থিতিকাল অতিক্রম করেন। কখনো কখনো যোগীরা অবশ্য দেহত্যাগ করেন তাদের ইচ্ছা অনুসারে, জড়া প্রকৃতির নিয়ম অনুসারে নয়। ভক্তের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে ভগবানের প্রতি অবিচলিত ভক্তিপরায়ণ হওয়ার ফলে তিনি চিরকাল জীবিত থাকেন। যেন প্রভুপাদ বলেছেন, আমি আমার বইয়ের মধ্যে সবসময় আছি। বিশেষ করে যিনি ভগবত ভক্ত হওয়ার খ্যাতি অর্জন করেছেন, তিনি নিঃসন্দেহে চিরকাল জীবিত থাকেন। রামানন্দ রায়ের সঙ্গে যখন চৈতন্য মহাপ্রভুর আলোচনা হয়েছিল, তখন চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, কীর্তিগণ মধ্যে জীবের কোন বড় কীর্তি? রামানন্দ রায় উত্তর দিয়েছিলেন, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি। কারণ ভক্ত কেবল নিত্যকাল বৈকুণ্ঠ লোকেই বাস করেন না, এই জড় জগতেও তিনি তার খ্যাতির দ্বারা চিরকাল জীবিত থাকেন। তো এই পর্যন্ত থাক। সাধু ব্রাহ্মণেরা, ঋষিরা আশীর্বাদ দিলেন, আপনি দীর্ঘায়ু প্রাপ্ত হন। কয়েকটা প্রশ্ন নেব। প্রশ্ন নেওয়ার আগে আজকের গীতা দান। আমাদের প্রতিদিন সকালে গীতা পাঠ, রাত্রে ভাগবতম পাঠ। আশা করি আপনারা সবাই পাচ্ছেন প্রতিদিন 3 মিনিটের গীতা পাঠ। অবশ্যই আপনারা শুনছেন। ঘুম থেকে উঠেই গীতা পাঠ করে আপনার জীবন শুরু হোক। সেই জন্য ভক্তি বিজয় ভাগবত স্বামী ফেসবুক পেজ এবং ইউটিউব আপনি সাবস্ক্রাইব করবেন। তো যারা যারা গীতা দান করেছেন, আমাদের গীতা দান, এই গীতাগুলি প্রচার শুরু হবে আগামী 12 তারিখ থেকে। মকর সংক্রান্তি থেকে গীতা প্রচার শুরু হয়েছে। হেমি গুপ্তা 11টি গীতা, রূপবতী কিশোরী দেবী দাসী 5টি গীতা, নয়নশীল দুবাই থেকে 24টি গীতা, ওমান থেকে বালকৃষ্ণ
175টি গীতা। বেদবিদ নিমাই দাস হায়দ্রাবাদ থেকে 1162টি গীতা। নীলাম্বরী পদ্মাদেবী দাসী 2টি গীতা। তাপসী নস্কর 2টি গীতা। দিশা দাসী বেহরা 11টি গীতা। বিনীতা কুনার 11টি গীতা। দত্ত প্রকাশ সেঠী 11টি গীতা। বেনুধারী দাস 34টি গীতা। মিলান কারক মেদিনীপুর 6টি গীতা। জিভিএস মুকুন্দ দাস বাংলাদেশ থেকে 108টি গীতা। নন্দপ্রিয়া পদ্মাদেবী দাসী 2টি গীতা। মিন্টু গেরি 2টি গীতা। সুধীর সুন্দর দাস 11টি গীতা। জগতাত্মা কৃষ্ণ দাস 276টি গীতা। মাধব কান্ত দাস গ্যাংটক থেকে 200টি গীতা। শঙ্খপাণি নরসিংহ দাস 40টি গীতা। অমূল্য ঘোষ 11টি গীতা। বিশ্বম্বর সেবক দাস 12টি গীতা। শচীসূত কৃষ্ণরূপ দাস 5টি গীতা। ভূপতি গোপাল দাস 128টি গীতা। দত্ত প্রকাশ সেঠী আবার 11টি গীতা। দেবপালক নিতাই দাস 51টি গীতা। সুপ্রিয়া সাউ 5টি গীতা। রামানন্দ কৃষ্ণ চৈতন্য দাস 480টি গীতা। পূর্ণিমা দে 8টি গীতা। রঞ্জিত মন্ডল 1টি গীতা। সদাশিব সীতানাথ দাস 30টি গীতা। হেমরঞ্জন ভৌমিক 2টি গীতা। বিজয় পাল 9টি গীতা। গৌরহরি দাস 3টি গীতা। এই পর্যন্ত যারা যারা অযোধ্যা রাম মন্দির উদ্ঘাটনে সাধু সন্তদের হাতে গীতা দান করছেন তাদের নাম ঘোষণা করলাম। আপনাদের গীতা অযোধ্যায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওখানে আমরা নিজে হাতে সাধু মহাত্মাদের হাতে তুলে দেব। সকলের কৃপা লাভ করবেন। তাই ভগবানের কাছে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল কামনায় আকুল ভরে হাত তুলে ভগবানের কাছে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি।